আজ সকাল ভোরে ঘুম থেকে উঠে পড়লাম। তো এই যে গাছের নিচে চলে আসলাম প্রিয় মানুষের জন্য আমরা মেয়েরা সব কিছুই করতে পারি, তাই না? যতই কষ্ট হোক। তো ভাবলাম যে ওকে আমের আচার বানিয়ে দিব। আমের মিষ্টি আচারটা খুবই পছন্দ করে, যেহেতু পাকা আম খেতে পারবে না, তো চিন্তা ভাবনা করে দেখলাম যে আমের আচার বানিয়ে দিলে ও খেতে পারবে। যেহেতু মিষ্টি আচার ওর খুবই পছন্দ, তার জন্য এই যে আমগুলো গাছ থেকে নিজের হাতে পেড়ে নিলাম। তো এই যে ছুলে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এদিকে সরষা তারপরে রসুন একসাথে বেটে নিয়েছি। তো একটু হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে সরষাটা আমের সাথে। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ওরা একসাথে অনেক মানুষ থাকে, তত আচার বেশি দিতেই হবে। একলা থাকলে না হয় যে আমের আচার একটু দিয়ে দিলাম। এখন যেহেতু সবাই একসাথে থাকবে, সবাই খাবে মিলেঝিলে, খুবই মজা পাবে, তার জন্য অনেকগুলো আম কেটে নিয়েছি। তো এই যে আমগুলো আমি 2 দিন ধরে শুকায় নিয়েছি। তো এই যে সরষের তেলের ভিতরে আমগুলা দিয়ে দিচ্ছি। তো মাকে জিজ্ঞাসা করে নিচ্ছি কিভাবে কি করতে হবে, তো মা আবার আমাকে দেখাই দিচ্ছে। আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে 4টা তেজপাতা দিয়ে দিলাম। এদিকে মা আবার গরম বিট লবণ দিয়ে দিল। তো স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিব পরিমাণ মতো। তো এই যে আচার আমার বানানো প্রায়ই হয়ে আসছে। তো যেহেতু মিষ্টি আচারই বানাবো, তো আস্তে আস্তে জালটা দিয়ে আচারটা বানাচ্ছি আর কি। এদিকে এই যে আমার আচার বানানো হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।